আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো চীনা হাঁসকে দিনে কতবার খাবার দিতে হয়। আসলে আমরা অনেকেই পারিবারিকভাবে পালন করি। আমরা জেনে না বুঝে স্বাভাবিক হাঁস মুরগিকে, অন্যান্য হাঁস মুরগিকে যেভাবে খাবার দেই এগুলোকেও সেভাবেই খাবার দেই। তবে যারা বাণিজ্যিক আকারে ফার্ম করেন কিংবা করতে চাচ্ছেন তারা ভিডিওটি দেখলে আশা করি উপকারে আসবে। তো আমরা নিশ্চয়ই জানি যে লেয়ার মুরগিকে পালন করা হয় উদ্দেশ্য একটাই, শুধু ডিম উৎপাদন করা। লেয়ার মুরগি থেকে শুধু ডিম পাওয়া যাবে এর জন্যই লেয়ার মুরগি পালন করা হয়। তবে লেয়ার মুরগি আর চীনা হাঁসের মধ্যে সেরকম একটি পার্থক্য কিন্তু নেই, কারণ উদ্দেশ্য কিন্তু একটাই, ডিম উৎপাদন। কিন্তু লেয়ারের ডিম দিয়ে শেষমেশ বিক্রি করে টাকা আসবে পকেটে, আর চীনা হাঁসের ডিম দিয়ে ডিম ফুটিয়ে বাচ্চা উৎপাদন করতে হবে। হিসাব একটাই, প্রথমত ডিম উৎপাদন, পরবর্তীতে সেই ডিম দুইভাবে বিভক্ত হয়। চীনা হাঁসের ডিম দিয়ে বাচ্চা ফুটে, বাচ্চা বিক্রি হয়, লেয়ারের ডিম দিয়ে বিক্রি করতে হয়। তো যাই হোক, এখন ব্যাপার হচ্ছে দিনে কতবার খাদ্য দিতে হবে। এখন যেহেতু এই চীনা হাঁসের ব্যাপারে সঠিক কোনো নিয়ম এবং সঠিক কোনো গবেষণা এবং সঠিক কোনো গাইডলাইন পাওয়া যায় না। এটা ডাক্তার বলেন আর ভেটেরিনারি সার্জন বলেন, যেই বলেন না কেন, এটার প্রফেশনাল খামারি এবং এটা সম্পর্কে অভিজ্ঞ সম্পূর্ণ লোক নেই বললেই চলে। এর জন্য অনেকটাই লেয়ার থেকে ধারণা নিয়ে এই ধারণাগুলো চীনা হাঁসে প্রয়োগ করতে হয়। যেরকম লেয়ারের খাদ্য রুটিন যদি আমরা ফলো করি, তাহলে লেয়ারকে 40-60 রেশনে, অর্থাৎ দুপুরের আগে 40% খাদ্য দেওয়া হয়, 40%, আর দুপুরের পরে গিয়ে দেওয়া হয় 60%, অর্থাৎ 60%। অনলি দুইবার খাদ্য দেওয়া হয়, সকালে এবং বিকেলে। তবে সকালেরটা দেওয়া হয় 40%, বিকেলেরটা দেওয়া হয় 60%। অনেকেই এই নিয়মেই লেয়ার পালন করে থাকে। আবার অনেকে দিনে 3বারও দেয়, সমানভাবে ভাগ করে। তবে মূলত দুপুর পরে যে খাদ্যটা দেওয়া হয় এটাই ডিম উৎপাদনে সবচেয়ে বেশি কাজে আসে, ডিম উৎপাদনে সবচেয়ে বেশি সাহায্য করে। তারই ধারাবাহিকতায় আমিও চেষ্টা করি এবং মূলত দিনে 3বার খাদ্য দেওয়ার। তবে শুধু দিনে 3বার খাদ্য দিলেই যে ডিম উৎপাদন ভালো হবে বিষয়টি এরকমও না। আরও কিছু লেয়ার থেকে কপি করে নিতে হবে, যেরকম লাইট আলোর ব্যবস্থা করা। শুধু লেয়ারে না, বাণিজ্যিকভাবে ডিম উৎপাদনের যে কোনো খামারেই অবশ্যই 16 ঘন্টা লাইট, অর্থাৎ 16 ঘন্টা আলো দেওয়া বাধ্যতামূলক। তবে এটা আমরা অনেকেই জানি না। এই জন্য আমি নিজেও রাত 10টা থেকে 10:30 পর্যন্ত লাইট জ্বালিয়ে রাখি, অর্থাৎ 16 থেকে 15 ঘন্টা আলোর ব্যবস্থা করি। তো আমি কিভাবে খাদ্য দেই? আমি সকাল 7টায় একবার খাদ্য দেই, পরিমাণে একটু কম দেই, কারণ সকালে খাবার এমনি কম খায়। আবার দুপুর 1টায় খাদ্য দেই, দুপুর 1টার খাবারটা বিকেল পর্যন্ত খায়, পরিমাণে একটু বাড়িয়ে দেই। বিকেলে আর কোনো খাদ্য দেই না। সন্ধ্যার যখন ঘরে ওঠে, হাঁসগুলোকে সন্ধ্যার আগে যখন ঘরে উঠাই তখন খাদ্য দিয়ে ঘরে উঠাই। তাহলে দিনে কয়বার দেই? 3বার। দিনে 3বার দিলেও সেটা কিন্তু 16 ঘন্টায় 3বার হচ্ছে, 16 ঘন্টায় 3বার দেই। কিন্তু সকালে বের করি, সন্ধ্যায় ঘরে উঠাই, এর মধ্যে 3বার দেই না, এর মধ্যে দেই 2বার। কিন্তু সন্ধ্যার পরে, অর্থাৎ সন্ধ্যা যখন ঘরে ওঠে, সন্ধ্যায় যখন ঘরে ওঠে তখন থেকে রাত 10টা পর্যন্ত একবার খায়। এই একবার দিয়ে 3বার। 16 ঘন্টা আলো রাখলে যেরকম ডিম উৎপাদন বৃদ্ধি হবে,
16 ঘন্টা শুধু আলোতে রাখলেই হবে না, খাদ্যও দিয়ে রাখতে হবে। এই জন্য অবশ্যই হাঁসকে 3 বারই খাদ্য দিতে হবে। 3 বার দিলেও সেটা এই রুটিন মেনটেন করে দিতে হবে। অর্থাৎ সন্ধ্যার সময় যখন হাঁসগুলোকে ঘরে উঠাবেন, ঘরে এক বেলার খাদ্য দিয়ে উঠাবেন। সেই খাবারটা সন্ধ্যা থেকে রাত 10টা-11টা পর্যন্ত খাবে। তারপরে লাইটটি অফ করে দিবেন। এতে করে কি হবে? ডিম উৎপাদন ডাবল হয়ে যাবে। বিশ্বাস না হয় আপনি এই থিওরিটা অবলম্বন করে দেখুন। 15-20 দিনের মধ্যে যদি ডিম উৎপাদন না বেড়ে যায়, তখন আমাকে বলিয়েন যে না, আপনি এই রুটিন মেনটেন করে আমার ডিম উৎপাদন বাড়লো না। আসলে এই নিয়ম মেনটেন করলে এই হাঁস থেকে সর্বনিম্ন 50% ডিম পাওয়া যায় গড়ে সারা বছর, পালক চেঞ্জ করার সময় ব্যতীত। সারা বছর গড়ে আপনার 50% ডিম পাওয়া যায়। 10টি হাঁস থাকলে গড়ে 5টি ডিম থাকবে। তবে হাঁসকে ওমে না বসালে সম্ভব। এই জন্য যেরকম ডিম উৎপাদনের দিকে নজর রাখা উচিত, লক্ষ্য রাখা উচিত, সেরকম খাদ্যর দিকেও লক্ষ্য রাখা উচিত। কখন খাদ্য দিতে হবে, কখন লাইট অফ করতে হবে, মূলত উদ্দেশ্যই কিন্তু একটা, ডিম উৎপাদন। যে যত কৌশলে, যে যত ভালোভাবে ফার্ম পরিচালনা করতে পারবে, বেশি ডিম উৎপাদন করতে পারবে, বেশি বাচ্চা উৎপাদন করতে পারবে, সে তত বেশি লাভবান হবে। কারণ বর্তমান কম্পিটিশনের যুগ। অবশ্যই 8-10 জনের থেকে আপনাকে ভালো কিছু করতে হবে একই কাজ করলেও, কারণ কম্পিটিশন লেভেল আছে এখন। নিশ্চয়ই কম্পিটিশন লেভেল বজায় রাখতে হবে। ফার্স্ট হওয়া ছাড়া বর্তমান যুগে টিকা বড় দায়। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।